হেই গাইজ হোয়াটসঅ্যাপ, চলো আজকে তোমাদের নিয়ে যাব শ্রীর ক্যারাটে ক্লাসে। অফিসের খুব কাছেই ওর ক্যারাটে ক্লাস, আমি অফিস থেকে বেরিয়ে সেদিকেই যাচ্ছি, কিন্তু জানি না ক্লাসে কতটা ভ্লগ করতে পারবো কারণ ওয়েদার খুব খারাপ। আর কিছু ওটা কি এটা চাইনিজ লেখা। চাইনিজ। হেই গাইজ হোয়াটসঅ্যাপ, আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, তাই না? বৃষ্টি পড়ছে তাই জন্য আমরা টুকটুকে করে বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে শ্রী এক্সামের সার্টিফিকেট পেয়েছে। আজকে শ্রীর ফার্স্ট গ্রেড এক্সাম হয়েছে, ওর বেল্ট চেঞ্জ হয়ে গেছে ইয়েলো, আর সেই সার্টিফিকেট বেল্ট ফার্স্ট গ্রেড সার্টিফিকেট বলেছি। আর অ্যাকচুয়ালি এক্সামটা অনেকদিন আগেই হয়ে গেছিলো, বাইরে খুব খারাপ অবস্থা, বাড়ি গিয়ে কথা বলছি। একটা এক্সাম আমি মিস করে দিচ্ছি, তাহলে আমার অন্য বেল্ট হয়ে যেত। হাই শ্রী, কেমন লাগছে? বেল্ট চেঞ্জ হয়ে, বেল্টটা তো স্ট্রিট থেকে অনেক বড়, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি বড় হবে তখন না তোমাকে তো এই বেল্টটা তুমি দেখাতে পারবে, তুমি এখন বেবি আছো তো তাই জন্য দেখাতে পারছি না। তাহলে একটু শো সাম মুভস, কিছু মুভস দেখাও আমাদেরকে তুমি। অ্যাকচুয়ালি শ্রীর কিছু মাস বন্ধ ছিল, তাই না? প্র্যাকটিস বন্ধ ছিল, আর কারণ বন্ধটা হওয়ার কারণ ছিল কি, শীতকালে প্র্যাকটিস হচ্ছিল 4টে থেকে, আমার বা শান্তনুর কারোরই ওকে নিয়ে 4টের সময় যাওয়াটা সম্ভব হচ্ছিল না, তাই জন্যে অফ ছিল। কিন্তু ওর এক্সামটা তার আগেই হয়ে গেছিলো, আর এক্সামে ও খুব ভালো পাস টাস করে গেছে, তার জন্য এই যে ইয়েলো বেল্ট পেয়ে ও যার পর নাই খুব খুশি হয়েছে। আর সার্টিফিকেটও আমি শো করব, অ্যাকচুয়ালি গাড়িতে আছে, শান্তনু আসছে, বৃষ্টি পড়ছে বলে আমি আর শ্রী টুকটুকে করে চলে এলাম। আর এবার তুমি ওটা কী করছো? প্যাঁচার মতো লাগছে, হি 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 হি। গুড। অনেক দিন প্র্যাকটিস বন্ধ ছিল, প্রায় 5 মাস, 5 মান্থ অফ ছিল, আর আজ থেকে আবার স্টার্ট হলো। আর আজকেই ওর আগে হয়ে যাওয়া বেল্ট, আর মানে আগে হয়ে যাওয়া এক্সামের বেল্ট আর সার্টিফিকেট ওকে দেওয়া হলো। তো এবার থেকে আবার আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে, তাই না শ্রী? শ্রী খুব এক্সাইটেড, অ্যাকচুয়ালি ক্যারেটেটা ও খুব আনন্দ করে মানে করে। আর সব থেকেও বড় কথা, পুতুল টুতুল খেলা আমার মেয়ের অত চলে না, কোথায় বাস্কেটবল। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুব খুশি হচ্ছি। এটা শ্রীর সার্টিফিকেট, আর সাদাটা তো নর্মাল বেল্ট, এরপরে ওর ইয়েলো বেল্টের আপগ্রেডেশন হলো, এই যে ইয়েলো বেল্ট। এক্সামের একটা ছোট্ট ক্লিপিং, আসলে এটা একটা ছবি বলতে পারো, ভেতরে ঢুকে তো পিকচার বা ভিডিও করা অ্যালাউ ছিল না। এই এক্সামটা এই যে সামনেই, একদম সামনে ছোট্ট পুচকুটাই আমার শ্রী, আর এটা ওয়ার্ম আপ হচ্ছে একদম শুরুতে। তো শ্রী আর আমি এখন খাচ্ছি আইসক্রিম। অ্যাকচুয়ালি আমি আইসক্রিম খাবো বললে শ্রীরও খাওয়া হয়, আর শ্রী খাবে বললে আমারও খাওয়া হয়। তো এখন আমরা অনেক কিছু খেলাম, আমি আর শ্রী। হ্যাঁ, কি কি খেলাম? চাউমিন, আইসক্রিম। আর শ্রী কি চাউমিন খেতে ভালোবাসে, এগ চাউমিন না চিকেন চাউমিন না কোনটা? হ্যাঁ, শ্রী ভালোবাসে এগ চাউমিন, আর এগগুলো বেছে বেছে খেয়ে ফেলে। একটু ছোট ছোট রেখেছিল। তো এইটা কেমন আইসক্রিমটা খেতে শ্রী? কুলফি, এটা কি আমুলের? আমি খেয়েছি, তুমি খাও। না,
ফ্রেন্ডদেরকে বলছি। ওহো, ফ্রেন্ডসদেরকে দিচ্ছ? এই নাও, শ্রী তোমাদের সাথে শেয়ার করছে। বাইরে বৃষ্টি, আর বৃষ্টির জন্যে জামা কাপড় ঘরে। বাইরে বৃষ্টি আর সেই জন্য সমস্ত জামা কাপড় ঘরে। অ্যাকচুয়ালি সমস্ত নয়, যতগুলো মেলেছিলাম তার মধ্যে শান্তনু শার্ট, পেছনে আর একটা টি শার্ট, এগুলো শুকোয়নি। তো কিছু করার নেই, অগত্যা। এরকম ছাদহীন জায়গায় যারা থাকো, ফ্ল্যাটে, তাদের এরকমই হবে। ছোটবেলা থেকে বড় বাড়িতে, বেশ বড় সড়ো বাড়িতে অনেক বড় ছাদ টাদ নিয়ে বড় হয়েছি। আর এখন এখানে এসে যারা ফ্ল্যাটে থাকে তারাই একমাত্র আমাদের দুঃখটা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি সবই জানলায় বারান্দায় গুজে গুজে মেলতে হয়। তাও তো আমি এরকম একটা ব্যবস্থা করি। আমার ভিডিও যারা আগে থেকে দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি কিভাবে সব কিছু টাঙাই, মানে মেলি। তো এই তো এভাবে হ্যাঙ্গারে করে, জায়গাটা কম লাগে, কাজ হয়ে যায়, বাট স্টিল। আর আমার চুলগুলো সব কাকের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে গেছে অ্যাকচুয়ালি। বাইরে থেকে যখন আসছিলাম তখনই খুব হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি পড়ছে বাইরে, বেশ হঠাৎ করে বেশ ঠান্ডা। সকালবেলায় যেমন গরম লাগছিল অফিসে, আর বাড়িতে এসে এখন কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তবে যেহেতু এই যে ফ্যান একদম অফ করে রাখা আছে, এই যে অফ, কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা, জানলা সমস্ত বন্ধ করে রেখেছি, তাই জন্যে অ্যাটলিস্ট স্লিভলেস পরে থাকা যাচ্ছে। আদারওয়াইজ জানলা খোলা যায়, কিন্তু জানলা খুললে যেটা হচ্ছে সেটা হলো মশা ঢুকছে আর ঠান্ডা ঢুকছে। একটুখানি জানলা খোলা আছে, এক্ষুনি সেখান দিয়ে হুড় হুড় করে হাওয়া দিচ্ছিল। আর শ্রী এখন খুব, মানে ক্যারেটে থেকে, স্কুল থেকে এসেছে মোটামুটি, ও আজকে এসেছে 4:30-র সময়। তারপরে গেছিলো ক্যারেটেতে। ক্যারেটের ড্রেসগুলো বড্ড ভারী আর গরম হয়েই থাকে বাচ্চাদের ভেতরে, তো ও একটু কমফোর্টেবল ড্রেস পরতে চাইছিল, আর সেই জন্যে ওকেও স্লিভলেস পরিয়ে হাত পা ধুয়ে ওর মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওই জন্য স্লিভলেস পরিয়েছি, আর তাই জন্য সমস্ত জানলা বন্ধ করে দিতে হয়েছে। এবার ওর আমি চুল টুলগুলো মেধে টেধে দেবো, চুল আঁচড়াতে হবে। ও খেয়ে নিক একটু, মানে সলিড খাবার খেয়েছে। স্কুল থেকে এসে ও অ্যাকচুয়ালি আমাকে এক ভিউয়ার্স জিজ্ঞেস করেছিল, তুমি যখন কোথায় অফিস থাকো, তোমরা যখন অফিসে থাকো শ্রী কোথায় থাকে। বেসিক্যালি শ্রী ছোট থেকে মায়ের কাছেই, আমার মায়ের কাছেই থাকে যখন আমরা অফিস যেতাম। আর এখন তো স্কুল ডে টাইমে হয়ে গেছে, তাই জন্যে আর অসুবিধে তখনও হতো না, অসুবিধা এখনও হয় না। আগে মর্নিং স্কুল ছিল, ফিরে আসতো সম্ভবত 1:30টার মধ্যে, এসে খেয়ে ঘুমোতো। আর এখন 11টা, পৌনে 11টায় স্কুল চলে যায়, আর ফেরে হচ্ছে 4:30, এসে যেমন হয় আর কি ডে টাইম স্কুল। আর আমি যখন ফিরি তখন ওকে নিয়ে আসি, ব্যাস। এই তো এই রুটিনে চলছি আমরা। তো সব ওয়ার্কিং মমরা রিলেট করতে পারবেন। ওয়ার্কিং মম মানে আমি এই হিসেবে বলতে চাই না যে কেউ কাজ করেন কেউ কাজ করেন না। হাউসওয়াইফ অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক মেয়েরাই, হ্যাঁ। হাউসওয়াইফ রাদার, মানে ইট উইল বি সাউন্ড বেটার রাদার দেন হাউসওয়াইফ কি হাউস পার্সন। আমরা হাউস লেডি, হাউস পার্সন, হোম মেকার সবাই, হ্যাঁ। কারণ সে হোম মেকার শুধুমাত্র বিবাহিতদেরই কি বলা উচিত? আমার মনে হয় না। অনেক মানুষ আছেন যাদের এখনো বিয়ে হয়নি, বা বিয়ের বয়স হয়নি, বা বিয়ে করেননি কোনো কারণে, তারাও তো হোম মেকার, বাড়িতে থাকেন তারা, বাড়ি সামলান, সংসার সামলান। মেয়েরা তাদের যথেষ্ট যোগ্যতা দিয়ে সংসার সামলান। তাহলে বাইরে আমরা বরং এটা বলতে আমি পছন্দ করি, আমার চ্যানেলের অ্যাবাউটেও এটা লেখা আছে যে আমি বাইরে চাকরি করি, তবুও বাইরে কাজ করি, ওয়ার্কিং মম। আমি সবার আগে একটা মা, সবার আগে আমি একটা মা, তারপর আমি ওয়ার্কিং পার্সন, তাই জন্য আমি ওয়ার্কিং মম। যতই আমরা মেয়েরা বাইরে কাজ করি না কেন, সংসার আমাদের সামলাতেই হয়, আর সেইটা তোমরা আজ তো দেখেইছো। আর ঠিক সেই জন্যেই আমরা প্রত্যেকেই হাউসওয়াইফ, হোম মেকার, আর আমিও হ্যাপি হোম মেকার। অনেক কথা বলে ফেললাম, এবার স্ত্রীকে নিয়ে একটু লেগে পড়িয়ে চুল টুল আঁচড়াতে হবে, না হলে তো চুলের যত্ন যদি বাচ্চাদের ছোট থেকে না করা হয়, চুলটা আস্তে আস্তে কিন্তু খারাপ হতে পারে, আমি বলছি। কারণ ওদের মধ্যে একটা অভ্যেস তৈরি করে দেওয়া ভীষণ জরুরি যে চুলের যত্ন করা উচিত, ঠিক সময়ে ঠিক চিরুনি দিয়ে। এবার তো
ঘরের কাজে লেগে পড়বো। কিন্তু যদি ব্লগটা ভালো লাগে, যদি তোমরা স্ত্রীর জন্য একটু খুশি হও, যদি আমার খুশির সাথে তোমরা রিলেট করতে পারো, তাহলে প্লিজ লাইক করো, শেয়ারও করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা মানে আমার খুশিটাকে মানে অনুভব করতে পারছো কি না। সত্যি ভালো লাগে বাচ্চা যখন কিছু করে, কিছু অ্যাচিভ করে। তো এটুকুই। আমার এক ভিউয়ার্স আমাকে বলেছেন, বন্ধু অবশ্যই ফ্রেন্ডস বলেছেন আমাকে, যে একদিন যেন মানে গোটা ভ্লগটা স্ত্রীকে নিয়েই করি। তো আজকে বেসিক্যালি গোটাটাতেই স্ত্রী আছে, কিন্তু আমি একদিন স্ত্রীকে নিয়ে এরকম একটা ভ্লগ করতে চাই যেদিন সকাল থেকে রাত অবধিও আমার সাথে কাটাচ্ছে। যদিও এটা খুব সম্ভবটা মানে ভীষণই প্রবলেমেটিক, তবুও আমি চেষ্টা করব, আমার মাথায় আছে সেটা করার। আর এই তো, এইটুকুই। যদি ভালো লাগে, যদি আমার আনন্দটা তোমরা অনুভব করতে পারো, তাহলে লাইক শেয়ার তো নিশ্চয়ই করো। আর যদি আহ, আমার চ্যানেলটাকে প্রথম দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসবে, সেটা বাজিয়ে দেবে টং টং টং, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে, আমাকে তোমাদের আর খুঁজতে হবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।